চুপ। দেখো বন্ধুরা, আমরা এখন একটু বাজারে যাব। আমাদের রেডি হওয়া দেখি, দেখো শুনু কীরকম করছে, ও যেতে দেবে না। ও বদমাইশি শুরু করে দিয়েছে আমার ছেলের সাথে, ও যেতে দেবে না। ও রেডি হওয়া দেখলেই ওর মাথা গরম হয়ে যায়, তখনই এসে আমার শাড়ি কামড়ে ধরে, আমার ছেলের প্যান্ট জামা কামড়ে ধরে যেতে দেবে না। ওই দেখো, ও ভাবে যে আমরা গেলে ওর মানে খারাপ লাগে, একা একা থাকে না, ও ভীষণ খারাপ পায়, তার জন্য আমাদের যেতে দেবে না। আমাদের রেডি হওয়া দেখলে ও কান্না শুরু করে। ও ভীষণই মানে আমাদের ভালোবাসে, ও ভাবে আমরা একসাথে থাকি, ওটাই ওর শান্তি। না হলে ওর খুব খারাপ লাগে, কান্না করে, যতক্ষণ না আসবো কান্না করবে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর বাপি কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো, আজকে একটু বাজার যাচ্ছি, তাই বেরিয়ে পড়লাম। আজকে গাড়ি নিয়ে আসিনি, হেঁটে হেঁটে যাব, তারপরে মানে টোটোতে করে বাজার চলে যাব। এই দেখো, বৃষ্টি, এত বৃষ্টি হয়েছিল, সব পুকুরগুলো একদম ভরে রাস্তা সমান হয়ে গিয়েছিল। আজকে একটু রোদ উঠেছে। এই দেখো, এদিকে আমাদের এদিকে মানে সবাই ধান কেড়ে ফেলেছে। দেখো, এখন পাকা রাস্তা হয়েছে না, এখন হেঁটে হেঁটে যেতে ভালোই লাগে। দেখো, হাই রোডে উঠে পড়লাম, উঠে দেখি আজকে যে তৃণমূল থেকে আর কি বিজয় মিছিল হচ্ছে, তাই মিছিলের মাঝখানে আমরাও ঢুকে যাচ্ছি বাজারে। পেছনে পেছনে আমরা যাচ্ছি। এখানে তো বক্স বাজছে, বাজনা আছে, অনেক লোক আছে, সবাই আনন্দ করছে, নাচানাচি করছে। সামনে সামনে আমরা যাইনি, পেছন থেকেই পেছনে পেছনে আর কি যাচ্ছি। কতদিন আগে দেখো ভোট হয়েছে, আজকে বিজয় মিছিল দিচ্ছে। এই দেখো, সবাই নাচানাচি করছে। দেখো, আমাকে আসলে একটু আবির লাগানোর জন্য, আমি বলছি আমি বাজারে যাচ্ছি, তবু মানে না, কপালে একটু দিল, কি আর করা যাবে, না তো আর করা যাবে না। আজকে একটু বাজারে যাচ্ছি, দরকার আছে, মানে রবিবারে বিয়ে তো পাশের বাড়িতে, নিমন্ত্রণ করে গেছে, তো কিছু তো দিতে হবে, তার জন্য একটা কিছু আনতে আর কি যাচ্ছি। এখন মানে নিমন্ত্রণ করলে তো যেতেই হবে, জানোই। এই দেখো, ওরা অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আমরা এখন বাজারের দিকে চলে যাব। দেখো, এখন একটু ব্যাংকে যাব, আসলাম ট্রেন মানে লাইনের পাশে, তখনই ট্রেনের গেট পড়ে গেল, এখন দাঁড়িয়ে আছি। ট্রেনটা না গেলে তো আর খুলবে না, ট্রেনটা গেলে তারপরে আর কি একটু যাব ব্যাংকে, ব্যাংক থেকে তারপরে দোকানে যাব। দেখো, বাজার থেকে চলে এসেছি। আমাদের এই পাশে জমিটার মধ্যে না প্রচুর জল হয়েছিল বৃষ্টির সময়, তখন না অনেক মাছ ছিল, কিন্তু এত জলের মধ্যে আর এত মানে চারপাশে জঙ্গল না, নামা যায় না। তো একটা খালের মতো আছে পাশেই, রাস্তার পাশেই, ওই খালটার মধ্যে প্রচুর মাছ হয়েছে। এই দেখো, আমার ছেলে বলছে যে মাছগুলো ধরি। কালকে বিকেলবেলা মানে সন্ধে লেগে গেছে, তখনও কি মেরেছে, অনেকগুলো পেয়েছিল কালকে ভালোই। তখন আমি বলছি এখন আর ধরতে হবে না, চলে আয়, সন্ধে লেগে গেছে, মশা কামড় দেয়। তো এখন আজকে গেছে মারতে। দেখি, ওর মাছ মারার খুব শখ, অন্য কোথাও তো যেতে দেই না, তার জন্য বলে এখানে মারবো। যা মার, দেখি কয়টা পাস। আছে এখানে মাছ ভালোই, বড় বড় দাঁড়কিনা মাছ, পুঁটি মাছ আছে, কিন্তু অত মারতে পারে না, না অতটা মানে মারারই জানে না, ছোট থেকে এগুলো অভ্যেস নেই, কিন্তু শখ আছে খুব মারা, কিন্তু খাবে না, ও এগুলো মাছ খাবে না। মাছগুলো না ভালোই বড় বড় ছিল, কালকেও মেরেছে, তারপরে মানে ভাজা করেছি, ভাজা করে শুনুকে দিয়েছি, ও খেয়েছে। আজকেও যদি পায়
ভাজা করব, পরে শুনুকে দেব। আর এখানে যদি থাকে না, জল শুকিয়ে গেলে পাখিয়ে খেয়ে নেবে, তার জন্য আর কি মারছে। এই জল থাকবে না আজকেই, মানে আজকে রাতের মধ্যেই শুকিয়ে যাবে। রোদ উঠেছে, দেখি কতগুলো পায়। আর আমি আজকে 4-5 দিন থেকে ভিডিও দিতে পারছি না, কারণ আমার শরীরটা কিছুদিন থেকেই খুব খারাপ যাচ্ছে, কারণ সর্দি কাশি আছে, জ্বরও গেছে, তার জন্য শরীর বেশি ভালো না, খুব অসুবিধা আছে, তার জন্য ভিডিও ঠিকভাবে দিতে পারি না, তোমাদের ভিডিও ঠিকভাবে দেখতে পারি না, তার জন্য হয়তো সবাই রাগ করেছ। আমার পরিবার থেকে মানে আছো না চলে গেছো বুঝতে পারছি না, কেউ আমার ভিডিও ঠিকভাবে দেখছো না, কমেন্ট করছো না, খুব খারাপ লাগে। এই দেখো কতগুলো মাছ পেয়েছে, আমাদের সুনুর হয়ে যাবে। দেখো মাছগুলো কিন্তু বড় বড় আছে। আর দেখো সুনু কীভাবে দেখছে, ওকে যদি কাঁচা মাছ দিই না ও খাবে না, ও দেখবে খাবে না, ওকে রান্না করে দিলেই তারপরে খাবে। দেখো আমার ছেলে কীরকম মাছ ওর সামনে ধরছে, ও দেখছে, ও খাবে না, ওর সামনে দিয়ে রাখলে ও ধরবে না। প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো, ভিডিও দেখো, সাপোর্ট করো, আমিও তোমাদের পাশে থাকবো। আজকে এখানেই রাখছি, আবার দেখা হবে।